মকর সংক্রান্তির দিন কাউকে না জানিয়ে চুপি চুপি দান করুন। এই জিনিসগুলি পাবেন দারুণ চমৎকার ফলাফল। নমস্কার বন্ধুরা, ধর্মের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি জানাবো মকর সংক্রান্তির দিন কি কি দান করলে পাবেন চমৎকার ফলাফল। আসুন বন্ধুরা জেনে নিই। বন্ধুরা, এবছরের মকর সংক্রান্তি পড়েছে 15ই জানুয়ারি সোমবার। এই দিন খুবই পবিত্র একটি দিন। এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিন সূর্য উত্তরায়ণ হয়ে পড়ে। এই দিন সূর্য দেবতা তার পুত্র শনিদেবের সাথে দেখা করে। এই দিন সূর্যদেবকে প্রত্যেক মানুষের প্রণাম করা উচিত। এই দিন সূর্যদেবকে জল দান করুন একটি তামার ঘটিতে। বন্ধুরা, আপনারা পাবেন সূর্যদেবের থেকে আশীর্বাদ। আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, এই পবিত্র দিনে গঙ্গাসাগরে স্নান হয়। এই দিন প্রত্যেক মানুষের গঙ্গা স্নান করা উচিত। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে আপনার সমস্ত পাপ খণ্ডিত হয়ে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন কোনো বড় ঠাকুরের মন্দিরে দান করুন কালো তিল ও একটি কালো ছাতা। বন্ধুরা, ওই মন্দিরের পুরোহিতকে দান করুন কয়েকটি কালো মিষ্টি। বন্ধুরা, আপনারা জানেন কি, পারলে বড় মহারাজ আপনাকে শূন্য থেকে কোটিপতি করে দিতে পারে, আবার উনি পারে কোটিপতি থেকে শূন্য এনে দিতে। তাই বন্ধুরা, আপনারা যদি এই বড় মহারাজের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি দান করুন, পাবেন অত্যন্ত ভালো ফলাফল। বন্ধুরা, আপনারা এই মকর সংক্রান্তির দিন কোনো কাক দেখলে তাদেরকে একটি রুটি দিন ও তাদেরকে ভোজন দিন, পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। আপনার ধন সম্পত্তির গোলা ওই দিন থেকেই শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন আমাদের হিন্দু ধর্মে পালিত হয় পৌষ পার্বণ বা পিঠে পুলি উৎসব। তাই এই দিন প্রত্যেকের ঘরে নানা রকম পিঠে পুলি তৈরি হয়। আমরা সবাই খুব আনন্দ করে এই পিঠে খাই। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যারা ভিক্ষুক তাদের কপালে কিন্তু ভালো মন্দ তো দূরে থাক, তারা সামান্য পিঠেটুকুও তাদের কপালে জোটে না। তাই বন্ধুরা, আপনারা যদি এই ভিক্ষুকদের সামান্য কিছু দান করেন, তারা ভীষণই খুশি হয়। তারা ভাবে তাদের এই বেলার পেট ভালোভাবে চলবে। আর বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। তাই এই দিন যদি আপনারা কম্বল ভিক্ষুককে দান করেন, তবে বন্ধুরা ভেবে নিন মা লক্ষ্মী নিজের হাতে আপনার ভাগ্য বদলে দেবে। বন্ধুরা, যে ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে তার জীবন সুখ শান্তি ধন সম্পত্তিতে ভরে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন আপনি যদি গঙ্গাসাগর যেয়ে থাকেন তবে দেখবেন অনেক সাধু। বন্ধুরা, এই দিন আপনারা কোনো সাধুকে চাল দিন বা আপনার সাধ্য মতো ভুজি দিন। বন্ধুরা, সাধু বাবা হলো মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই সাধু বাবাকে খুশি করলে মহাদেব ভীষণ খুশি হয়। তাই সাধু বাবা যখন আপনাদের দুহাত ভরে আশীর্বাদ করে, তখন আপনি ভেবে নেবেন মহাদেব আপনার প্রতি ভীষণ খুশি। আর মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে যাবে। আপনার কখনো অর্থ ও অন্যের কষ্ট হবে না। বন্ধুরা, আপনারা একবার করে দেখুন।
ভালো ফল নিশ্চয়ই পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন।